মুর্শিদাবাদের চুনাখালী থেকে গোপালপুর ঘাট পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয়। জলঙ্গি বাজারের একাধিক দোকান ঘর ভাঙা পড়েছে। এবার তারই প্রতিবাদে আজ বাজার কমিটির বিডিও সুব্রত মল্লিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দিয়ে দোকান ঘর বাদ দিয়ে রাস্তা সম্প্রসারণের দাবি জানালেন দোকানদাররা। এসেছিলাম যাওয়ার সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে বক্তব্য সেটা হচ্ছে যে চোনাখালী থেকে জলঙ্গি গোপালপুর ঘাট পর্যন্ত যে রাস্তাটা ছিঁড় করা হয়েছে, যে এতটা পরিমাণ রাস্তা নেওয়া হবে, বিগত কয়েকদিন গত দিনে আপনারা দেখলেন যে প্রচার হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বহরমপুর থেকে তার সিডি ক্যাসেট পাঠিয়ে প্রচার করেছিল যে সমস্ত পিডব্লিউ থেকে উচ্ছেদ করা হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে সব বাবা সব জায়গায় সব মানুষের সমান নয়। কারোর গাড়ি কিনা ভাব, কারোর চাল কিনা ভাব, এটা দুটো সমান হতে পারে না। চৌরঙ্গীর বাজার তিনবারকার ভাঙনগ্রস্ত এলাকা। আপনারা জানেন এখানে কোনো বড় ব্যবসায়িক ব্যবসা করে না, ছোট্ট একটি বাজার, ক্ষুদ্র ব্যবসায়িক এই গোটা জলঙ্গির বাজারটাই নির্ভর করে আজ পিডব্লিউডি ফুটপাতের উপরে। তাই আমাদের বক্তব্য হচ্ছে যে বাকি যে বাজারগুলো নেওয়া হয়েছে। ডেপুটেশন জমা দেওয়ার পরে দোকানদাররা কি জানালেন দেখুন। এই ভাঙার পর কোনো রকমে তারা কোনো কিন্তু মাঠে তার জমি নাই, কিছু নাই, তারা এইটা কোনো হাতে মানে খাটের মুখে খায়, এটাই এলো ব্যাপার। এইভাবে এইভাবে আছে। তাই আমরা মাননীয় আমাদের যে এখানে আধিকারিক আছেন মাননীয় বিডিও সাহেব, ইনাকে আমরা ডেপুটেশন জানালাম এবং আমাদের যে দাবি দেওয়া আছে সেটা জানালাম। ইনি আমাদের মাননীয় যে বিডিও সাহেব আছেন, ইনি আমাদেরকে আশ্বাস দিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে পিডব্লিউ অফিসার থেকে শুরু করে সকলকে জানাবেন যেন ন্যূনতম রাস্তা যতটা প্রয়োজন তার থেকেও যেন কম হয়, ন্যূনতম রাস্তাটা নেওয়া হয় এবং সেটা আশ্বাস দিলেন এবং করার একটা আমাদেরকে পুরোপুরি আশ্বাস দিলেন এটা। এবং আরও অনেক আমাদের বাজারে যে সমস্যা আছে সেটা করারও আশ্বাস দিলেন। সেটা আপনার আমাদের যে মূল আজকের যে আপনার আন্দোলন, সেই আন্দোলন যেটা হকারছে যে হচ্ছে সেই বিষয়ে আজকে বলছে আরও যে দাবি দেওয়া আছে সেটা আমরা পরে আমরা জানাবো। কিন্তু আজকের যে ব্যাপার সেটা আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে খুবই আমরা আনন্দিত এবং ভরসা পেলাম যে আমরা থাকতে পারবো এবং ন্যূনতম যে রাস্তাটা দরকার সেটা নেবে। কি আশ্বাস মিলল বিডিওর কাছ থেকে? আশ্বাস মিলল যে আপনার যে যতটা প্রয়োজন রাস্তা, যেমন আপনার আশেপাশে রাস্তা নিচে যতটা প্রয়োজন ততটাই নেবে, ন্যূনতম নিয়ে দোকান বাগান যেন না ভাঙা পড়ে সেই ন্যূনতম রাস্তা নিয়ে যেন আমাদের বাজারটা আপনার থাকে, সেইভাবে আপনার আশ্বাস দিলেন যেন জানান আছে। যেমন ন্যূনতম যেটা না নিলে না আপনারা আগে দেখছেন যে আশেপাশে যে আছে বাজার যেমন দিয়েছেন তেমনইভাবে আমরা তো জলঙ্গি মানে ভারতবর্ষের বাইরে না, আমরা এখানেই আছি। তাই আশেপাশে যেমন দেখছেন তেমনইভাবে হবে, সেই আপনার আশ্বাস নিয়ে আমরা এবং এই আশ্বাস নিয়ে আমরা যাচ্ছি। আমাদের এখানে আমাদের ডেপুটেশন কমপ্লিট এবং আমরা মিছিল নিয়ে আবার যাবো। ছিল একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে অন্যান্য বাজারে 8 থেকে 9 মিটার রাস্তা নিচ্ছে, আর জলঙ্গির ক্ষেত্রে সেটা 10 থেকে 11 মিটার হচ্ছে। কেন বৈষম্য হবে? জলঙ্গি বাজার আজ পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত। এখানে যে প্রায় 1000 ব্যবসায়ী আছে তারা দুস্থ এবং তাদের এই ছোট্ট ছোট ব্যবসা ছাড়া তাদের দ্বিতীয় কোনো উপায় নেই। আজকে এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করে অন্যান্য বাজারের মতো বা তার চাইতে সংকীর্ণ রাস্তা যেন জলঙ্গি বাজারে হয় এবং জলঙ্গি বাজারের একটিও যেন দোকান না ভাঙা হয় এবং সরকারি প্রয়োজনে সামান্য যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই যেন রাস্তাটা তৈরি হয়, সেই আবেদন আমাদের ওনার কাছে রেখেছি। এছাড়াও জলঙ্গি বাজারে কোনো বিশ্রামাগার নেই, সুলভ শৌচাগার নেই, ব্যবসায়িকদের কোনো ঋণদানের ব্যবস্থা নেই। সমগ্র দাবি আমরা সম্মানীয় বিডিও সাহেবের কাছে রেখেছি। উনি একটা খুব বড় আশ্বাস দিয়েছেন। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে পুনর্বাসন। যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতি হবে তাদের প্রত্যেককে পুনর্বাসন দিতে হবে। আপনারা কিছুক্ষণ আপনি শুনেছিলেন যে মিনতি হালদার সে এখানে ঘোষণা করেছেন সে তার একটা ব্যবস্থা করার জন্যে, এবং আজকে যদি জলঙ্গি বাজারের গোটা বাজার ভেঙে ফেলা হয় তাহলে হাজার হাজার ব্যবসায়ী তাদের অনাহারে মৃত্যুর মুখে ঢলে পড়া ছাড়া তাদের দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সবাই চাইব যে
একেবারে বাজারের সমস্ত সমস্যাগুলো দূর করতে উনি একটা বড় আশ্বাস দিয়েছেন। এছাড়াও সেটা হচ্ছে যে জলঙ্গি বাজারে যেন স্বল্প সুদে ঋণ দেওয়া যায়, সেই যে স্কিম আছে ব্লক থেকে উনি উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবস্থা করবেন। আমাদের পানীয় জল, সুলভ শৌচাগার থেকে শুরু করে বিশ্রামাগার, নলকূপ বসানো, সমস্ত দাবিগুলো আমাদের ছিল, উনি সমস্ত দাবিগুলো ভেবে দেখবেন। আর যে মূল দাবি যেটা ছিল যে জলঙ্গি বাজার সম্প্রসারণের ক্ষেত্রে, সেই দাবির ব্যাপারে উনি পিডব্লিউডি অফিসারদের সঙ্গে আলোচনা করবেন এবং উনি আমাদের জন্য সাধ্যমতো লড়াই করবেন, এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে রতিন সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে।